মানুষের জীবনে প্রবলেম সারা বছরই থাকে, আজ এটা কাল সেটা। আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আজকে আর মর্নিং ওয়াকে যেতে পারবো না। এমনটাই হয়ে থাকে, একদিন হলে বৃষ্টি, একদিন হলে খুব গরম। মানে প্রবলেমটা বছর ভরেই থাকে। গরমের দিনটা কোনো মতে চলে গেলে আবার শুরু হবে শীতের দিন। শীতের সময় গভীর শীতে আবার সকালে উঠে মর্নিং ওয়াক করতেও ইচ্ছে করে না, কিন্তু শরীরকেও তো ভালো রাখতে হবে, তাই চেষ্টা করি যাতে এটা মেনটেন করার। কিন্তু আজকাল একদমও মেনটেন করতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিক দিয়ে, ফাঁকে ফাঁকে বেরোতে হচ্ছে। কিন্তু আজ বৃষ্টি থাকা সত্ত্বেও আমি বললাম যে চলো একটু ঘুরে আসি, তা না হলে আমার আর পুরো দিনে একটু রিল্যাক্সভাবে থাকা হয় না। এই মর্নিং ওয়াক করতে গেলেই একটু রিল্যাক্স থাকি, কারণ তখন কোনো কাজের প্রেশার থাকে না, আর সকাল সকাল মাথাটা এমনিও খালি থাকে, তাই একটু মর্নিং ওয়াক করার চেষ্টা করি। এসেই তো আমার হাজব্যান্ডের বায়না শুরু হয়ে গেল, আলু পরোটা খাবে, তার সাথে সয়াবিন তরকারি। আর কি করব, বানাতেই হবে। তাই আমার হাজব্যান্ড রেডি করে দিল আলুর পরোটা, একদম পুরোটাই আলু টালু সেদ্ধ করে একদম মেখে রেডি করে দিল। আমি এদিকে টুকিটাকি কাজ করলাম, আর তার সাথে সয়াবিন তরকারি রান্না করলাম। আর এবার দেখতে পাচ্ছ আবার নাকি বাটার দিয়ে ভাজতে হবে। এত যদি বাটারই খেতে ছিল তাহলে মর্নিং ওয়াক করার প্রয়োজন কী ছিল? তার সাথে সস আবার মেয়োনিজ, তাহলে মর্নিং ওয়াকের আর আজকের কোনো গুণ আর রইল না। খাওয়া দাওয়ার উপর দিকেই সব চলে গেল। যাই হোক, শরীরের বেশি চিন্তা করতে গিয়ে এদিকে মন নষ্ট হয়ে যাচ্ছে সবার, তাই বানিয়ে দিলাম আজকের সকালের ব্রেকফাস্টে আলু পরোটা। সবাই খেয়ে খুব খুশি। তারপর যেহেতু বৃহস্পতিবার, স্নান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে। আজ একটু ফুল আনিয়েছি, জবা ফুল না হলে আবার লক্ষ্মী মায়ের ঘট বসাতে ভালো লাগে না, তাই ফুল আনালাম। সকালে রান্নাঘরের পিরিয়ড শেষ করে তারপর গেলাম ঠাকুর ঘরের পিরিয়ড শেষ করে আবার এসে পড়লাম রান্নাঘরে। এবার সকালে সবজি টবজি আমি রেডি করে ধুয়ে মাছ টাছ ধুয়ে রেডি করে গেছিলাম। এবার শুধু রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়ে আমি মিষ্টি কুমড়োর ডুগা আর তার সাথে মিষ্টি কুমড়োর টুকরো টুকরো করে আমি এবার এটাকে চচ্চড়ি করব। আর এদিকে আমি যেহেতু বোয়াল মাছ ফুটে আসতে পারে, তাই আমি আগে থেকেই সর্ষের তেল মেখে দিয়ে রাখলাম, যাতে রান্না করতে সময় আমার এতটা রিস্ক না থাকে ফুটে আসার। প্রথমে চচ্চড়িটাকে আমি একটু তেলের সাথে নুন হলুদ দিয়ে সাঁতলে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এটাতে দেব জল। প্রথম থেকে জল দেব না, তাহলে এটার স্বাদটা এবার একটু আলাদা হয়। আর এবার আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে পুরোটাই সেদ্ধ করে নেব। পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আটার গুঁড়ো আর একটু চিনি দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলেছে খেতে নাকি অপূর্ব হয়েছিল। এই মিষ্টি কুমড়োর ডোগাগুলো এনে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে। আর এবার বোল মাছ রান্না করার জন্য দেখতে পাচ্ছ ঢাল তরোয়াল নিয়ে আমি একদম রেডি, একদম ঢেকে ঢুকে রান্না করি। আমি এখন আর এগুলোতে কোনো রিস্ক নিতে চাই না, তাই একদম ঢেকে ঢুকে রান্না করলাম। আর এদিকে প্রায় সাতলানো হয়ে গেছে, আমি এবার ওঠানোর জন্য ঢাকনাটা খুলে নিলাম। আমি জানি যে সর্ষের তেল আগে থেকে মেখে রেখে দিলে মাছটা ততটা ফোটে না, কিন্তু অনেকটাই মাছটা ফুটে এসেছিল। তারপর বাকি তেলের মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে সাঁতলে নিলাম। এবার একটা বাটিতে মশলাগুলো গুলে নিচ্ছি, আমার ডেইলি মশলা যেগুলো থাকে সেগুলোই। মাছটাও খেতে অপূর্ব হয়েছিল। আজ অনেক দিন পর বোয়াল মাছ খেলাম। আসলে মাছটাই খুব ভালো, আর মাছের তেলের পরিমাণও খুব বেশি ছিল, তাই অল্প তেলেই রান্না করেছি, কিন্তু রঙটা এত সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছিল যে খুব তেল মশলা দিয়ে রান্না করেছি। খেতেও খুব ভালো হয়েছিল। বোয়াল মাছটা আমার খুব প্রিয়, কিন্তু বেশিরভাগই খাওয়া হয় না। এমনিতেও একটু বাতের প্রবলেম আছে, তাই বোয়াল মাছটাকে অ্যাভয়েডই করা হয়। তাহলে দেখতে পাচ্ছ আজকের লাঞ্চ একদম সিম্পল, কিন্তু খুবই সুস্বাদু। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।